আমি সোহরাব হাসান, আমি আপনার কাছে আসি। যে কথাটি আসলে এখানে ব্যারিস্টার আল মামুন বলে যে গুপ্ত তাহলে কিভাবে ডিফাইন করা হবে, তা আমি একটু আপনার ব্যাখ্যা শুনি, যে কারণ আমরা তো এই অভিযোগটা অনেকদিন হলো শুনে আসছি, এখান থেকে আসলে মুক্ত হওয়ার উপায় কী বলে আপনি মনে করেন? সেটা হচ্ছে এই মুহূর্তের সমস্যা কি, এই মুহূর্তে কি গুপ্ত সুপ্ত বা গ্রাফিতি কলেজে এটা নিয়ে একটা হাঙ্গামা হয়, এটাই কি রাজনীতি? এই মুহূর্তে জনজীবনের সমস্যা কি? বিদ্যুৎ নাই, জ্বালানির জন্যে 2 কিলোমিটার 3 কিলোমিটার গাড়ির আমরা পেট্রোল পাম্পের সামনে দেখি। বাজেট কিভাবে হবে, ঋণের বোঝা ভয়াবহ রকম চাপছে, রাজস্ব আয় মারাত্মকভাবে কমে গেছে। সুতরাং মানুষের যারা রাজনীতি করেন, এর মধ্যে তো একটি সরকারি দল, একটি বিরোধী দল, মানে তাদেরই ছাত্র সংগঠন। তো ছাত্র সংগঠন তো আজকে তো আশা করেছিলাম যে অন্তত বিরোধী দলের ছাত্র সংগঠন তারা জনজীবনের সমস্যা নিয়ে রাস্তায় নামবে। তারা এখানে গ্রাফিতি নিয়ে কেন এই সংকট হবে, আবার সরকারি দলই বা কেন সেটা করতে দেবে না? মানে এটা হচ্ছে এক ধরনের সাজানো কিনা, মানে সাজানো মানে কি, জনগণের মৌলিক সমস্যা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর উদ্দেশ্য কি? মানে সাজানো বলতে আপনি বলছেন যে দুই সংগঠন মিলে এটা না করছে না, কিনা? মিলে করেনি, কিন্তু মানুষের রাজনীতি তো মানুষের জন্যে, এবং ছাত্র রাজনীতি ছাত্রদের কল্যাণের জন্যে। আজকে যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বা নামে হোক বেনামে হোক, তারা যে প্রতিনিধি নির্বাচিত ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন, সাধারণ ছাত্ররা মনে করেছিলেন যে এরা এতদিন আমরা ছাত্রলীগকে দেখেছি, ছাত্রলীগের নির্যাতন সহ্য করেছি, ছাত্র দলও তাদের সময়ে ছিল, এখন নতুন সংগঠন হলে তারা কিছু করতে পারবে, তারা কিছু ছাত্রদের কল্যাণে কিছু করবে। কিন্তু আমরা নির্বাচনের পর কিন্তু ছাত্রদের যে অঙ্গীকার ছিল শিবিরের, সেই অঙ্গীকার কতটা পালন করেছে, শিক্ষাঙ্গনে কতটা শান্তি, সুস্থতা এবং এক ধরনের শিক্ষার পরিবেশটা নিশ্চিত হয়েছে। বরং এখনও কিন্তু আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা পদাধিকারীদের সঙ্গে কিভাবে ব্যবহার করছেন ছাত্ররাই, এবং এটার মনে হচ্ছে যে সেই অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টা আসছে, মানে এটা হচ্ছে রাজনৈতিক একে অপরকে হেয় করা বা একে অপরকে আক্রমণ করার ভাষা। প্রধানমন্ত্রী কেন এই ভাষাকে বলতে গেলেন? আর সেটিও যদি ধরুন, এই অভ্যুত্থানে তো সবাই ছিলেন, আজকে যারা সরকারি দল বিরোধী দল তারা ছিলেন। যদি জুলাই সনদের ব্যাপারে তাদের ঐকমত্য হতো, তাহলে আজকে কে গুপ্ত ছিলেন কে গুপ্ত ছিলেন না, এটা কি রাজনৈতিক পরিসরে আলোচনা হতো না। তা এখন মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে দৃষ্টিভঙ্গির পার্থক্য। বিএনপি বলছে যে তাদের আপত্তি সহ জুলাই সনদে যে সনদে তারা সই করেছে সেটা বাস্তবায়ন করবে। বিরোধী দল বলছে যে শুধু আপত্তি বাদ দিয়ে করতে হবে, অর্থাৎ সাংবিধানিক আদেশে যেটা আছে সেটি। সাংবিধানিক আদেশ নিয়েই সরকারি দল প্রশ্ন করেছে। এখন এর মীমাংসা কিভাবে হবে? একটা হতে পারে রাজনৈতিকভাবেই হবে, আলোচনার মাধ্যমেই হওয়া উচিত, আর না হলে তো সংখ্যাগরিষ্ঠতার জোরে, কারণ বিএনপির যেহেতু 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা যেটা চাইবে সেটা হবে। কিন্তু আমরা চাই যে এটা নিয়েও তো খুব বেশি আলোচনা হয়েছে তা না।